2026 বিশ্বকাপ স্পেন জেতার পর থেকে অনেক সেলিব্রিটি ইসলামিক স্কলারদেরকেও দেখা যাচ্ছে তাদের এই জিতকে তারা সেলিব্রেট করছে। এখন এখানে আমি দুইটা কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে, ইন্টারন্যাশনাল যে ফুটবল খেলাটা খেলা হচ্ছে ওইটার সাথে বিভিন্ন ধরনের হারাম যুক্ত থাকার কারণে এই খেলাটা খেলা এবং এই খেলা দেখাটা মোটেও জায়েজ নেই। তার মধ্যে অন্যতম একটা হারাম কাজ হচ্ছে সদর দেখা যাওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে, এই খেলাটার সাথে অনেক এমন কোম্পানির স্পন্সর আছে যারা অ্যালকোহল বিক্রি করে, যারা হারাম প্রোডাক্ট বিক্রি করে। সেই সঙ্গে এই খেলাটা যারা খেলে তাদের নামাজ পড়ার কোনো খেয়াল থাকে না এবং যারা দেখে তারা আল্লাহ তাআলার জিকির থেকে একদম গাফিল হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে, এই যে স্পেন টিমটা, যে টিমটা জিতেছে, এই টিমটা এমন একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে যেটা মূলত দারুল কুফর। আর এই দারুল কুফরের শাসকরা কুফরের বিবেচনায় তারা ওই কাফের জালেম শাসকদের উত্তরসূরি, যারা 1492 সালে স্পেনের মধ্যে, আন্দালুসের মধ্যে 781 বছরের ইসলামী যেই নিজাম, ইসলামী শরিয়াত এর পতনের কারণ। সুতরাং তাদের এই জিতকে সেলিব্রেট করা এটা আমাদের অনেক বড় একটা ঐক্যতা। আমাদের শুধু আবেগে ভেসে গেলে হবে না, আমাদের বুঝতে হবে যে আমাদের আকীদা কি, তাদের সঙ্গে আমাদের আদৌ কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। আর এরকম ঠুনকো বিষয়গুলো নিয়ে কাফেরদের রাষ্ট্রকে এরকম সমর্থন জানানো এটা আমাদের পক্ষ থেকে অনেক বড় একটা মূর্খতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের জাহালাত থেকে হেফাজত করুন, আমিন।